কথা জুনি এরা এসে কর্তা দিদাকে বলে সমস্ত ঘরে পবিত্র ফোঁটা দেওয়া হয়ে গেছে, কিন্তু মেজুমার ঘরে দেওয়া হয় না। তখন কর্তা দিদা বলে, আমি ওই ঘরে তোমাদের যাওয়ার অনুমতি দিতে পারছি না, কারণ এই পুজোর সময় মেজো বৌমা যদি তোমাদের কোনো খারাপ কথা শুনিয়ে দেয়, যেটা আমার একদমই পছন্দ হবে না। এরপর কথা জুনি ঋতু সবাই চিত্রার ঘরের সামনে দাঁড়িয়ে থাকে। চিত্রা এসে বলে, এ কি তোমরা সবাই আমার ঘরের সামনে দাঁড়িয়ে কি করছো? কথা বলে, এখানে আমরা ফোঁটা দিতে এসেছি। তখন চিত্রা বলে, কিন্তু এই ফোঁটা দেওয়া হয় মঙ্গলের জন্য, আর তোমরা যে আমার মঙ্গল চাও না সেটা আমি খুব ভালো করে জানি। কথা বলে, আমি গুহ পরিবারের মঙ্গলের জন্য এসেছি, তাই এখানে আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই মেজমা। জুনি বলে, মা আপনি সবসময় কথাকে এভাবে কথা শোনাবেন না। চিত্রা বলে, এখন তো বোনের হয়ে খুব কথা বলছো জুনি, কিন্তু তোমার এই বোন যখন তোমার স্বামীর ক্ষতি করবে তখন তুমি বুঝতে পারবে যে আমার কথাটা কতটা সত্যি ছিল। এরপর কর্তা দিদা চলে আসে আর বলে, মেজু বৌমা তুমি কিন্তু এই পুজোর সময় অশান্তি লাগিয়ে দিচ্ছ আমাদের পরিবারের মধ্যে। আমি ছোটদের সবসময় শিক্ষা দিয়ে এসেছি যে বড়দের সম্মান করতে, কিন্তু এক্ষেত্রে তুমি যে ব্যবহারটা ওদের সাথে করছো সেটাতে ওরা যদি তোমাকে সম্মান দেয় সেটা ওদের ভুল হবে। এরপর কর্তা দিদা কথার কাছে গিয়ে বলে, আমি তোমাকে বলেছিলাম না কথা মা যে এই পবিত্র ফোঁটা সবার জন্য নয়, তুমি বুঝলে তো এবার আমি কেন বলেছিলাম। এরপর কর্তা দিদারা ওখান থেকে চলে যায়। এদিকে কথা চিত্রার ঘরে পবিত্র ফোঁটা দিয়ে ওখান থেকে চলে যায়। এদিকে চিকি আর মাফিন ভোগ রান্নার সমস্ত জিনিসপত্র দেখছিল। চিকি কর্তা দিদাকে বলে, আচ্ছা ভোগের জন্য আর কি কি রান্না করতে হয়? তখন কর্তা দিদা বলে, মিষ্টি রান্না করতে হয়, বিভিন্ন রকম পদ রান্না করতে হয়। এরপর চিকি বলে, কিন্তু মিষ্টি তো স্বাস্থ্যের পক্ষে ভালো নয়, কথা মা আমাদের বলেছে। মাফিন বলে, তুই সবসময় কথা আমার মতো হয়ে থাকিস, এখন চুপ কর। এরই মধ্যে কথারা ওখানে চলে আসে। কথা বলে চিকি মাফিনকে যে তোমাদের মধ্যে কি নিয়ে এত কথা হচ্ছে। এরপর চিকি আর মাফিনের কথা শুনে সকলে হাসতে থাকে। কর্তা দিদা কথা জুনি ঋতুকে বলে, তাদের এবারে ভোগের দায়িত্ব নিতে হবে, তারা যেন এবারে ভোগের রান্নাটা তারাই করে। ঋতু তখন বলে, আমার অনেক কাজ রয়েছে, আমি ভোগের রান্নাটা করতে পারবো না, কথা তুই বরং কর। কথা বলে, তুই সবসময় ফাঁকি মারিস ঋতু, কিন্তু এবারে আর হবে না, তোকে আমি শিখিয়ে দেবো ভোগ কিভাবে রান্না করতে হয়। এরই মধ্যে ওখানে চিত্রা চলে আসে। চিত্রা এসে বলে, আপনার বড় বৌমা যখন এখানে ছিল না তখন সবসময় আমি ভোগের দায়িত্ব নিতাম আর আমিই ভোগ রান্না করতাম, তাই এবারেও আমিই ভোগ রান্না করব। আর আপনি কিনা আমাকে এখান থেকে বাদ দিয়ে দিচ্ছিলেন। কর্তা দিদা বলে, আমি তোমাকে ভোগ রান্না করার অনুমতি দিতে পারি না, তার জন্য তোমার শ্বশুর মশাইয়ের অনুমতি লাগবে। এরপর চিত্রা গুহ শশীভূষণ গুহর কাছে যায়। সেখানে গিয়ে বলে, বাবা আমি আপনার থেকে একটা অনুমতি নিতে এসেছি, আমি প্রত্যেক বছরই ভোগের রান্না করি, তাই আমি এবারেও ভোগের রান্না করতে চাই। তখন শশীভূষণ গুহ বলে, তুমি আমার কাছে অনুমতি নিতে এসেছো, তোমার মতামত রাখতে আসনি, আর তাছাড়া আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। আমি যদি তোমাকে অনুমতি দেই তাহলে মা দুর্গা আমার উপর অনেক অসন্তুষ্ট হবেন, তাই আমি তোমাকে অনুমতি দিতে পারবো না। যে আমার বাড়ির ক্ষতি করতে চেয়েছে তাকে আমি কিছুতেই বাড়ির ভোগের রান্না করতে দেব না। আগামী পর্বে দেখা যায় কথা লালিকে বলে চিত্রা যে ভোগের রান্নাতে যেন সে বিঘ্ন ঘটায়। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়।